তো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার আগের রাত্রে কিন্তু আপনার যে প্রতিদিন যে পরীক্ষাটা, সেই পরীক্ষার প্রশ্ন কিন্তু পাওয়া যাচ্ছে ইউটিউব এবং ফেসবুকে। ইভেন শুধু প্রশ্ন না, তার সাথে কিন্তু সমাধানও পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আজকে এই নিয়ে কী বলছে শিক্ষামন্ত্রী, আজকে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমত আমরা সেই আপডেটে চলে যাই। দেখতে পাচ্ছেন যে আপডেটটা কিন্তু আজ কিন্তু প্রকাশিত হয়েছে 6 জুলাই 2024, এই মাত্র কিন্তু প্রকাশিত হয়েছে। যে এখানে যে টাইটেল দেখতে পাচ্ছেন যে ষান্মাসিক মূল্যায়ন। আপনারা জানেন যে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা কিন্তু শুরু হয়েছে। যে পরীক্ষার আগের রাত্রে প্রশ্ন পাওয়া যাচ্ছে কিন্তু ইউটিউব এবং ফেসবুকে। শুধু প্রশ্ন না, প্রশ্নতে কিন্তু সমাধানও পাওয়া যাচ্ছে। এর আগে যদি আপনার প্রশ্ন এবং সমাধান পেয়ে যান তাহলে তো পরীক্ষায় গিয়ে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, আজকে এই আলোচনা করব। নিচে দেখতে পাচ্ছেন যে নতুন কারিকুলামের সামষ্টিক মূল্যায়নের কাজ আজ শনিবার। ষষ্ঠ শ্রেণীর ইংরেজি, আজ কিন্তু ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পরীক্ষা গেছে। সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা ও নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা চলছে। পরীক্ষার আগের রাতে ফের সব শ্রেণীর প্রশ্নপাশের ঘটনা ঘটেছে। ইউটিউব এবং ফেসবুকের রাতে তার সমাধান সহজ ছড়িয়ে পড়ে। এই প্রশ্ন কীভাবে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ছে তার শিক্ষক এবং অভিভাবকরা মাঝে কিন্তু কৌতূহলের সৃষ্টি হয়েছে। আসলে যে পরীক্ষার যেগুলো প্রশ্ন, মানে আগামীকাল যেগুলো পরীক্ষা দেবেন, এগুলো যদি আগে যদি আপনারা পেয়ে যান তাহলে মানে পরীক্ষা দেওয়া না দেওয়া তো সমান কথা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু এগুলো কীভাবে ছড়িয়ে পড়ছে শিক্ষকও জানে না, কিন্তু অভিভাবকরা জানে। আজকে জেনে নেব যে কীভাবে এগুলো ছড়িয়ে পড়ছে। কারণ এই প্রশ্নগুলো ডাউনলোড করার ক্ষমতা শুধুমাত্র প্রধান শিক্ষকের হাতে রয়েছে। তার দেওয়া পাসওয়ার্ড ছাড়া এই প্রশ্ন ডাউনলোড করা সম্ভব না। তবুও কীভাবে প্রশ্ন বাহিরে যাচ্ছে সে বিষয়ে কিছুই জানেন না অনেক প্রধান শিক্ষক। গতকাল রাত্রে বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়া প্রশ্ন থেকে কয়েকটি বিদ্যালয়কে শনাক্ত করা গেছে যে বিদ্যালয়গুলো থেকে প্রশ্নপত্র পাশে ঘটনা ঘটেছে। খুলনা জেলায় দিঘলিয়া উপজেলায় কেটলা বাজারের হাজী সায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রশ্নতে ফাঁস হয়েছে। ইউটিউবে সেই প্রশ্নের সমাধানও কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরের জাফরনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও সিরাজগঞ্জের বরকুটালিয়া উচ্চ বিদ্যালয় থেকে প্রশ্নবাসের ঘটনা ঘটেছে। এভাবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ষষ্ঠ নবম শ্রেণীর আজকে অনুষ্ঠিতব্য পরীক্ষার প্রশ্নবাস হয়েছে, যাহা থেকে অনেক শিক্ষার্থী বাড়ি থেকে প্রশ্ন সমাধান করে পরীক্ষার হলে নিয়ে বলে জানা গেছে। আসলে যে ষান্মাসিক পরীক্ষা চলছে সেই পরীক্ষার প্রশ্ন কিন্তু গতকাল তো এরা বলছে যে পরীক্ষা প্রশ্ন পাস হয়, এর আগেও কিন্তু যে প্রথম পরীক্ষার দিনও কিন্তু এর আগে প্রশ্ন ফাঁস হয়ে গেছে। আশা করি যে বুঝতে পারছেন যে কীভাবে তার প্রশ্ন ফাঁস হয়। এখানে বলছে যে প্রধান শিক্ষক ছাড়া কিন্তু যে পাসওয়ার্ডটা নাই যে প্রশ্নটা ডাউনলোড করে, কিন্তু তারা ইউটিউব এবং ফেসবুকে পায় কোথায় থেকে। পরীক্ষার আগে রাতে কীভাবে প্রশ্ন প্রতিষ্ঠানের বাইরে গেল, এই বিষয়ে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার কেটলা হাজারে সাইম উদ্দিন মাধ্যমিক প্রধান শিক্ষকের সঙ্গে কথা হয়েছে এক প্রতিবেদকের। প্রশ্নবাসের বিষয়ে তিনি বলেন যে আমি বিষয়টি সম্পর্কে জেনেছি, তবে কীভাবে প্রশ্নবাস হয়েছে তা বলতে পারছি না। আমার পাস অন্যরা পেয়েছে কি না তাও বলতে পারছি না, তবে কার মাধ্যমে যে বাইরে গেছে তা খোঁজ হচ্ছে। আমি আজ প্রতিষ্ঠানে এসে আমার পাসওয়ার্ড চেঞ্জ করেছি যাতে ভবিষ্যতে এ ঘটনা না হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এই বিষয়ে দেখেন শিক্ষামন্ত্রী কী বলছে, যে যেসব প্রতিষ্ঠানের থেকে প্রশ্ন বাইরে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাই। তিনি বলেন যে আমরা তো সরাসরি ব্যবস্থা নিতে পারি না, তবে সংশ্লিষ্ট অধিদপ্তরকে আমার ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছি। যেসব প্রতিষ্ঠান থেকে প্রশ্ন বাহির হচ্ছে আমরা তাকে তদারকি করছি এবং তাদের বিরুদ্ধে অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রশ্নটা পাস রোধে আরও কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা জানতে চাইলে অবশ্যই দেখুন প্রশ্ন পদ্ধতি শিক্ষকদের দেওয়া হচ্ছে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকে না। যদি কিনা প্রধান শিক্ষকের বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে না থাকেন তবে এখানে প্রশ্ন পাস হলে প্রতিষ্ঠানকে শনাক্ত করার ব্যবস্থা করা হবে এবং এটি দ্রুত কমে যাবে। আশা করি যে বুঝতে পারছেন যে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নটা কীভাবে পাস হয়। যে পরীক্ষা রয় সে পরীক্ষার একমাত্র চাবি যদি আমি বলি যে চাবিকাঠি কিন্তু একমাত্র প্রধান শিক্ষকের হাতে, কিন্তু সে প্রধান শিক্ষকই জানে না তার প্রশ্ন কীভাবে ভাইরাল হয়। আসলে একটি অন্যরকম একটা ব্যাপার। আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।